নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গন্ধরাজ লেবুর ঘোলের রেসিপি। এখন যা গরম পড়েছে, সেই গরমের হাত থেকে রেহাই পেতে আমাদেরকে কিন্তু ঠান্ডা জাতীয় খাবার খেতে হবে। তার মধ্যে আপনারা লস্যি, ঘোল সব কিছুই কিন্তু বানিয়ে খেতে পারেন। এগুলো আমাদের পেট ঠান্ডা রাখে। তাই ভাবলাম আজকে গন্ধরাজ লেবুর ঘোল তৈরি করি। তীব্র গরমে এইভাবে গন্ধরাজ লেবুর ঘোল পেলে মন, প্রাণ, শরীর সব কিছুই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তাই এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখি আমি কিভাবে গন্ধরাজ লেবুর ঘোলটা তৈরি করেছি। গন্ধরাজ লেবুর ঘোল তৈরি করতে আমাদের লাগবে একটা গন্ধরাজ লেবু। দেখুন, আমি লেবুটাকে খুব ভালোভাবে ধুয়ে একটু মুছে নিয়েছি। এবার লেবুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব, মানে লেবুর উপরের সবুজ অংশটাকে একটু গ্রেট করে নেব। এইটা দিয়ে গন্ধরাজ লেবুর ঘোল তৈরি করলে খেতে বেশ ভালো লাগবে আর একটা ফ্রেশ ব্যাপার আসবে। দেখুন, আমি গ্রেটারের সাহায্যে হালকা হাতে একটুখানি গ্রেট করে নিচ্ছি। সবুজ অংশটাই কিন্তু আমাদের গ্রেট করে নিতে হবে। একটুখানি ঘষলেই দেখবেন সবুজ অংশটা বেরিয়ে আসছে। সাদা অংশটা কিন্তু গ্রেট করবেন না, তাহলে কিন্তু তেতো লাগবে। দেখুন, আমি একটু একটু করে গ্রেট করে নিচ্ছি আর লেবুটাকে সরিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটু গন্ধরাজ লেবুর জেসটা বের করে নেব। দেখুন, আমার কিন্তু গন্ধরাজ লেবুর জেস্ট বের করা হয়ে গেছে। এতটা গন্ধরাজ লেবুর জেস্ট আমার লাগবে। 1 গ্লাস ঘোলের জন্য এতটাই গন্ধরাজ লেবুর জেস্ট যথেষ্ট। গন্ধরাজ লেবুর ঘোল করতে আমাদের লাগবে গন্ধরাজ লেবুর জেস্ট, এখানে আছে টক দই, হাফ বাটি টক দই, এখানে আছে নুন, চিনি, বিট নুন, আর আছে নুন, চিনি, বিট নুন স্বাদ মতো নেবেন। এখানে গন্ধরাজ লেবুর 2 টুকরো ফালিয়ে আমি নিয়েছি, আর আছে এখানে বরফের কুচি। এবার আমি একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম হাফ বাটি টক দই। এবার দেব গন্ধরাজ লেবুর, এবার দেব আমি নুন, চিনি আর বিট নুন। নুন, চিনি, বিট নুন আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিলাম গন্ধরাজ লেবুর জেস্ট। কিছুটা জেস্ট আমি দিলাম আর কিছুটা জেস্ট আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। এবার দেব বরফের কুচি আর দেব গন্ধরাজ লেবুর রস। প্রায় 2 টেবিল চামচের মতো গন্ধরাজ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। এই গরমে এইভাবে গন্ধরাজ লেবুর ঘোল তৈরি করে খেলে শরীরটাও ঠান্ডা থাকবে, পেটও ঠান্ডা থাকবে, আর খাওয়ার পরে কিন্তু মন, প্রাণ, শরীর সবই কিন্তু জুড়িয়ে যাবে। দেখুন, আমি লেবুর রসটাও দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর রসটা দিলে একটা রিফ্রেশ ভাব আসবে। সব কিছু মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দেব একটু পরিমাণ মতো জল। যে বাটিতে আমি টক দই নিয়েছিলাম সেই বাটির মধ্যেই আমি একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। ঘোল একটু ঘনই হয়, বেশি পাতলা হয় না। তাই দেখুন, আমি হাফ বাটিরও একটু কম জল দিয়ে দিলাম। দিয়ে এবার মিক্সার জারের ঢাকনাটা আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে মিক্সার জারটাকে আমি গ্রাইন্ডারের উপরে বসিয়ে দিয়ে খুব ভালোভাবে একটু ঘুরিয়ে নেব। খুব ভালোভাবে আমাদেরকে 2 থেকে 3 বার একটু ঘুরিয়ে নিতে হবে। গন্ধরাজ লেবুর ঘোল তৈরি করা কিন্তু খুব সহজ। খুব কম সময়ে কিন্তু এই ঘোলটা তৈরি হয়ে যায়। দেখুন, আমি ঘুরিয়ে নিয়েছি, জারের মুখটা খুলে দিলাম। এবার একটা কাচের গ্লাস নিয়েছি, তার মধ্যে আমি ঘোলটা ঢেলে দিচ্ছি। আপনারা যখন ঘোলটা আমি ঢালছি দেখেই বুঝতে পাচ্ছেন যে খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি কিন্তু ঘনও হয়নি, মিডিয়াম ঘনত্বের কিন্তু হয়েছে। ঘোলটা এরকম মিডিয়াম ঘনত্বেরই হয়। এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু আইস কিউব। ঠান্ডা ঠান্ডা ঘোল খেতে বেশ ভালো লাগবে। আর উপর থেকে আমি দিয়ে দেবো গন্ধরাজ লেবুর বাকি জেসটা। বেশ একটা রিফ্রেশ ভাব আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার আমি ঘোলটাকে সার্ভ করে দেবো।
দেখুন আমি গন্ধরাজ লেবুর ঘোল সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই গন্ধরাজ লেবুর ঘোলের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে